আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। দর্শক, আজকে আমার খুব কাছের ফ্রেন্ড মমিন মালয়েশিয়া থেকে দেশে যাচ্ছে চিকিৎসার জন্য, একবারেই যদিও। তো আজকে 16 মে 2025 মালয়েশিয়া টাইম রাত 8:30 ফ্লাইট। তো প্রিয় দর্শক, আসলে প্রবাসীরা কিভাবে দেশে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে অনেকে হয়তো মনে করতে পারেন যে এগুলো দেখানোর আর কি আছে। হ্যাঁ, তো আমরা যারা প্রবাস থেকে দেশে ছুটিতে যাই, তো এই যে আমরা কি কেনাকাটা করি সাধারণত, কম্বল, ফ্যান, তারপর চকলেট, শ্যাম্পু, মানে ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা যারা প্রবাসীরা দেশে যাই, নিজের জন্য কোনো জিনিস নিই না, সম্পূর্ণ কিন্তু পরিবারের জন্য। হ্যাঁ, তো এই যে আমার আরও ফ্রেন্ড আছে, তারা সবাই মিলে অবশ্য হেল্প করছে, এবং এখানে অবশ্য আমার ছোটো ভাইও আসিছে, ছোটো ভাইও হেল্প করছে। তো প্রিয় দর্শক, আসলে যারা প্রবাস থেকে দেশে যায়, কিভাবে যায় এবং কি কেনাকাটা করে, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে যারা প্রবাস থেকে দেশে ছুটিতে যায়, কমের পক্ষে 1 বছর আগের থেকে কেনাকাটা করতে থাকে। হ্যাঁ, যেমনটা অনেকে কম্বল কিনে রাখে, অনেকে বলি যে ভাইয়া আপনি এখনই কম্বল কিনলেন, কবে দেশে যাবেন? কয় যাবো তো দেশে, আরও 1-1.5 বছর পরে যাব। মানে কিছু কেনাকাটা করি আইয়ে থাকে। তার কারণ সব যদি একবারে আপনি কেনাকাটা করতে চান, মার্কেটিং করতে চান, তাহলে কিন্তু কভার দিতে পারবেন না। হ্যাঁ, তার কারণ দেশেও টাকা দিতে হয় বাড়িতে, আবার 200, 500, 200, 100 করে কাছে রেখে ওই টাকা দিয়ে দেখা যাচ্ছে মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা করলাম, রেখে দিলাম, এইভাবেই আর কি। এভাবেই কমপক্ষে 1 বছর আগের থেকে আমরা প্রস্তুতি নিই যে আমরা দেশে যাব, কেনাকাটা করতে থাকি। একদিনে তো এত টাকার মাল সামানে কিনা যায় না। হ্যাঁ, তারপরে টিকিটের খরচ আছে, অফিসে কিছু সিকিউরিটি দিয়ে যাইতে হয়, অনেক খরচ আছে। যারা প্রবাস থেকে দেশে যায় তারাই অবশ্য জানে যে কি অবস্থা। তো প্রিয় দর্শক, এই যে কম্বল মমিন ভাই নিয়ে যাচ্ছে দেশে, তো কম্বল যাহা নিয়ে যাচ্ছে ভাগে পাবে শুধু একটা। এটাই বাস্তব কথা। অনেক সময় আমরা যারা প্রবাস থেকে দেশে ছুটিতে যাই, যেগুলো জিনিস নিয়ে যাই, এগুলো কিন্তু নিজেরই কম থাকে। দেখা যায় আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব, মা আছে, বাবা আছে, সবাইকে দিতে হয়। হ্যাঁ, অনেক সময় নিজেরই থাকে না, এটা বাস্তব কথা। তো প্রিয় দর্শক, আসলে প্রবাসীরা এরকমই। প্রবাসীরা আসলে অনেকেই বলেন যে ভাই আপনারা তো প্রবাসে থাকেন, তো আপনারা কি দেশের কথা মনে পড়ে না, বা আত্মীয় স্বজন, পরিবারের? হ্যাঁ, আমাদের সবার কথাই মনে পড়ে। হ্যাঁ, কিন্তু মনে পড়ে তো কিছু করার নাই। এখানে আবেগে কোনো কাজ নেই। এখানে মানে কাজে ভালোবাসে। বিদেশের বাড়িতে, হ্যাঁ, কাজ করবেন সবাই ভালোবাসবে, কাজ করবেন না আপনাকে কেউ ভালোবাসবে না, দামও দেবে না। হ্যাঁ, তো কাজ করলেই টাকা, টাকা থাকলেই সবার কাছে দাম, টাকা না থাকলে 4 পয়সার দাম নাই, এটা বাস্তব কথা। হ্যাঁ, তো এই যে এত কষ্ট করে বিদেশ থেকে দেশে কেনাকাটা করে জিনিস নিয়ে গেলে দেখা যাচ্ছে একজনকে একটা কম্বল দিলাম, হ্যাঁ, আর একজন দেখে মন খারাপ করে। তো আসলে সবাক তো দেওয়া সম্ভব না। তার কারণ এই 35 কেজি মাল নেওয়া যাবে আর পিঠ ব্যাগে 8 কেজি। আর এর চেয়ে অতিরিক্ত যদি আপনি 1 কেজি বেশি নেন, তাহলে আপনাকে বিমানের ট্যাক্স দিতে হবে, বিমানে নিয়ে গেলে ট্যাক্স দিতে হবে। তো আসলে এই তো হইল অবস্থা, ট্যাক্স দিয়ে জিনিস নিয়ে যাওয়া খুবই সমস্যা। আসলে বিদেশ থেকে যেগুলো আমরা জিনিস নিয়ে যাই, দেশে সবগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপরেও আমরা বিদেশ থেকে নিয়ে যাই যে হ্যাঁ বিদেশি জিনিস, আসলে কিছুই না। এর চেয়ে এখানকার চেয়ে ভালো ভালো জিনিস আমাদের বাংলাদেশে আছে। তারপরে আমরা নিয়ে যাই, বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে, অনেকেই আছে না, চকলেট সহ ছোটো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে গেলে খুব খুশি হয়।
তো মমিন ভাইয়ের এই তো প্যাকেট মোটামুটি হয়ে গেছে। এই যে এখন মমিন ভাই চলে যাবে, বিদায় দিচ্ছি সকাল 7টায়। এখান থেকে বাস আছে সকাল 8:30টায়। আর এয়ারপোর্টে পৌঁছতে লাগবে মোটামুটি 3.5 ঘন্টাতে 4 ঘন্টা। ডাইরেক্ট বাস, টিকিট কাটা আছে। এর চলে আসেছে অবশ্য গাড়ি, এখন গাড়িতে উঠাই দেবো, চলে যাবে। প্রিয় দর্শক, মমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মমিন ভাই অনেক অসুস্থ, কিডনির সমস্যা, দেশে যা চিকিৎসা করবেন। আর কি হয় না হয় আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, মালয়েশিয়া নিত্য নতুন সঠিক তথ্য এবং ভিডিও পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মমিন ভাইকে এখন গাড়িতে উঠায় দিয়ে আমাদের আবার কাজ আছে। আমি অবশ্য কাজের পোশাক পরেই বের হয়েছি। সকাল 7টায় গাড়ি এসেছে। এখন বাস স্ট্যান্ডে যেতে কিছু সময় লাগবে। ওখান থেকে 8:30টায় বাস আছে একদম ডাইরেক্ট এয়ারপোর্টে। তো প্রিয় দর্শক, এভাবে চলছে আমাদের প্রবাসী জীবন। আজকে মমিন ভাইকে বিদায় দিলাম। এরপর হয়তো আমি আরেকজন এভাবেই আমরা একের পর এক এখান থেকে চলে যাব। আর আমার কি মনে হয় জানেন, যে এই যে বিদেশ থেকে চলে যাচ্ছি, এভাবে আমরাও একদিন এই পৃথিবী থেকে চলে যাব, আমরা কেউ থাকবো না। ওকে প্রিয় দর্শক, মমিন ভাইকে বিদায় দিলাম, গাড়ি রওনা দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।